যে চেয়ারগুলো আমরা ডেকোরেটর থেকে নিয়েছিলাম সেগুলো ভাঙচুর করলো। আমাদের গেরুয়া দেখলেই যেমন প্রেতাত্মারা পালিয়ে যায়, ওই গেরুয়া দেখেই যেহেতু আমাদের স্টেজগুলো গেরুয়া বসনে তৈরি হয় সেটাতে পুড়িয়ে দিল। এটা গণতান্ত্রিকভাবে এটা সাংঘাতিক ঘটনা, এবং যা হলো সবটাই পুলিশের সামনে। সবটাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তাদের সামনে ঘটলো, লজ্জাজনক ঘটনা। এবং কাদের দ্বারা হলো? মনোশ্রী বাগ কাউন্সিলর পড়লে, সুদীপ পড়লে, তাদের নেতৃত্বে আমরা ভিডিও দেখতে পাচ্ছি। এবং ওখানকার যে চাকরি চোর পার্থ চট্টোপাধ্যায়, যিনি চাকরি চুরি করতেন, যার হয়ে যিনি টাকা তুলতেন, সেই ভজাই এবং তাদের জিহাদি কিছু মানসিকতার লোকজনকে নিয়ে গিয়ে পুরোটা ভ্যান্ডালিজম করলো, ভয় দেখানোর চেষ্টা করলো। কিন্তু ভারতীয় জনতা পার্টিকে কেউ আজ অব্দি, সে কাশ্মীরেও জঙ্গিরাও ভয় দেখাতে পারেনি, আর এটা তো আমাদের কাছে তুচ্ছ। প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিনই ধুন্ধুমার কাণ্ড। এবার রাজনৈতিক পারদ চলল বেহারাতে। স্থানীয় টিএমসি বিজেপি সমর্থকদের মধ্যে বচসা বাঁধে, যার জেরে এখন খবরের কেন্দ্রবিন্দুতে বেহালা। গত 25শে জানুয়ারি বেহালাতে বচসা বাঁধে রাজ্যের শাসক দল ও বিরোধী দলের মধ্যে। বক্তৃতা দিতে গিয়ে স্টেজে উঠেছিলেন প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি চলে গেলে স্টেজে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিরোধীরা কোমর বেঁধে নেমে পড়েন টিএমসিকে আক্রমণ করতে। পাল্টা আক্রমণে খেলা জমিয়ে দেন শাসক দলের একাংশ। শুভেন্দুর হুঙ্কার, বদলা নেব। তৃণমূল ভয় পেয়েছে এবং একমাত্র বাংলার কথা বলা ভারতীয় জনতা পার্টিকে আরও বেশি করে ভয় পাচ্ছে। তার কারণ হচ্ছে আজকে ওনাদের যে প্রেতাত্মার সরকার, তার কারণ হচ্ছে প্রেতাত্মারা এসে দুপুরবেলা ভোট দিয়ে যেত ততদিন, সেগুলো আস্তে আস্তে বাদ হয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রায় আমরা অনেকগুলো সিট 2021-এ যেই মার্জিনে হেরে গেছিলাম তার থেকে ডবল অনেক অ্যাসেম্বলিতে অলরেডি বাদ হয়ে গেছে। তো সেই জন্য ভয়ভীত। তো সেই জন্য কী হচ্ছে, যখনই ভারতীয় জনতা পার্টির কোনো সভা হচ্ছে, সেটা একমাত্র ওই বেহালাতে বলো না, এই দুদিন আগে কসবায় আপনার হয়েছিল আনন্দপুর অঞ্চলে, সেখানেও সেম হচ্ছে। সেখানে আমি বক্তৃতা দিয়েছিলাম, ওখানেও সেম করেছে, ইলেকট্রিক লাইন কেটে দিয়েছে। যেটা গণতান্ত্রিক অধিকারে প্রত্যেকটা দল নিজের কথা বলার জন্য জনগণের কাছে সভা সমিতি করতে পারে, সেটা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের কনস্টিটিউশন, সেটা বি.আর. আম্বেদকরজি বলে গেছেন। কিন্তু ওনারা করতে দেননি। সেখানেও আমরা জেনারেটর ভাড়া করে কসবাতে সভা করতে হয়েছে। সেম জিনিসটা বেহালাতে হয়েছে। বেহালাতে মানে নোংরামো আরও চূড়ান্ত পর্যায়ে। তার কারণ হচ্ছে ওখানে ওনারা জানেন যে ওখানে একটা যখনই রাস্তার উপর কোনো সভা হয় সেটা প্রায় পারমিশন নিয়ে করতে হয়। সেটা অলরেডি পারমিশন ছিল এবং তারা করতে গিয়ে এই মানে একদম তৃণমূলের পুলিশ যারা হয়, তৃণমূলের জার্সি যারা পরে রয়েছে, তাদেরকে বারবার বলা সত্ত্বেও তাদের কোনো একটা প্রোগ্রাম হচ্ছিল, সেটা পুরো মাইকটি আমাদের স্টেজের দিকে দেওয়া ছিল। এবং বারবার আমরা স্টেজ থেকে রিকোয়েস্ট করেছি, অনেক ভিডিও আছে আপনি দেখতে পারবেন। বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও ওনারা সেইগুলো কিছু করেন। তো সেটা না করে তারপর যখন মাননীয় বিপ্লব দেব, যিনি এক্স চিফ মিনিস্টার অফ ত্রিপুরা, এর আগে রাজ্যসভার এমপি, এখন লোকসভার এমপি, এবং আমাদের এখানকার অবজারভার অফ ইলেকশন ফ্রম বিজেপি, এবং উনি একটা জেড ক্যাটাগরি সিকিউরিটি প্রাপ্ত একজন ইন্ডিভিজুয়াল, একজন নেতা, তাকে যেভাবে হ্যাকেল করা হলো, বারবার ওনার বক্তৃতা যেন না শুনতে পায় লোকে, আমাদের কথা যেন না শুনতে পায়, তার জন্য তারস্বরে মাইক বাজিয়ে সেটাকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা হলো। বারবার পুলিশ প্রশাসনকে, যাদেরকে নিরপেক্ষ হয়ে কাজটা করার কথা ছিল, যে আপনারা বারবার বলেন যে আপনার মাইকটা ওদিকে একটু ঘুরিয়ে দিন, আমাদের 2 ঘন্টা সভা, আবার তারপর তরস্বরে মাইক দিয়ে কথা বলুন, আপনারা আমাদের কি বলার আছে, ওখানকার পাবলিক বুঝবে, সেটা পাবলিক বুঝবে। পাবলিক কত রকম পাবলিক এসে আমাদেরকে বলছে যে আমাদেরকে অতিষ্ঠ করে মারছে, আপনারা কবে আসবেন, তাড়াতাড়ি আসুন, আমরা ওয়েট করছি ভোটটা দেওয়ার জন্য, ভোটটা দেবো আর এদেরকে বিদায় করবো। সেই সব দেখে এরা ভয় পেয়ে গেছে। এবং ভয় পেয়ে কী করলো, এরা যখন আমাদের সভা শেষ হয়ে গেল, সবাই যখন বেরিয়ে গেল, তখন ওই সভায় ঢুকে আর বার্তা দেওয়ার চেষ্টা করলো। কী করলো, ওই খালি সভাতে, ওই বলে না খালি মাঠে গোল, ওই খালি মাঠে এসে গোল দেওয়ার চেষ্টা করলো। যে চেয়ারগুলো আমরা ডেকোরেটর থেকে নিয়েছিলাম সেগুলো ভাঙচুর করলো। আমাদের গেরুয়া দেখলেই যেমন প্রেতাত্মারা পালিয়ে যায়, ওই গেরুয়া দেখেই যেহেতু আমাদের স্টেজগুলো গেরুয়া বসনে তৈরি হয়, সেটাতে পুড়িয়ে দিল। এটা গণতান্ত্রিকভাবে এটা সাংঘাতিক ঘটনা। এবং যা হলো সবটাই পুলিশের সামনে,
সবটাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তাদের সামনে ঘটলো, লজ্জাজনক ঘটনা। এবং কাদের দ্বারা হলো? মনোশ্রী বাগ কাউন্সিলর পড়লে, সুদীপ পড়লে, তাদের নেতৃত্বে আমরা ভিডিও দেখতে পাচ্ছি। এবং ওখানকার যে চাকরি চোর পার্থ চট্টোপাধ্যায়, যিনি চাকরি চুরি করতেন, যার হয়ে যিনি টাকা তুলতেন, সেই ভজাই এবং তাদের জিহাদি কিছু মানসিকতার লোকজনকে নিয়ে গিয়ে পুরোটা ভ্যান্ডালিজম করলো, ভয় দেখানোর চেষ্টা করলো। কিন্তু ভারতীয় জনতা পার্টিকে কেউ আজ অব্দি, সে কাশ্মীরেও জঙ্গিরাও ভয় দেখাতে পারেনি, এটা তো আমাদের কাছে তুচ্ছ। দেখুন, আমরা আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেক টিভি মিডিয়া ওই জ্বালানোর ছবি, এবং আপনি যদি আমারও সোশ্যাল মিডিয়াতে যান আপনি দেখতে পাবেন সুদীপ পড়লেকে পরিষ্কার দেখা যাচ্ছে। তো সুতরাং সত্যি কথা, আমাদের কে কী করেছে সেটা ওনার বানানো, এখন তো কিছুটা পাল্টা বলতে হবে। আর যিনি বলছেন তিনি বেহালার জন্য এই লাস্ট 5 বছরে কি করেছেন একবার বেহালা থেকে বোঝা যায়। কোনো রকম, যেরকম কলকাতার সমস্ত রাস্তা খানাখন্দে ভর্তি, সেম ওইখানেও সেই অবস্থা। ওখানে আজকে মেট্রো হয়ে যাওয়ার পরেও ভালোভাবে মেট্রো চলতে পারছে না, তার কারণে মানুষ ওখানে যাতায়াত করতে পারে না। যথেচ্ছভাবে সিন্ডিকেট বাহিনী রাস্তার উপরে দোকানগুলো নিয়ে চলে এসছে। সেগুলো বারবার আপনার ওখানকার এলাকার বাসীর অভিযোগ। আমরা দেখেছি এইসবের জন্য, জবরদখল করার জন্য, রাস্তা দখল হয়ে যাওয়ার জন্য বেহালাতে কি গুরুতর বারবার সাংঘাতিকভাবে ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে, বাচ্চাদের প্রাণ গেছে। তো এগুলো আমরা দেখেছি। উনি কিচ্ছু করতে পারেন, সামান্য নাগরিক পরিষেবা ওনারা দিতে পারেন না। ওনারা মিথ্যা কথা বলি ছাড়া কিছু পারেন না। গণতান্ত্রিক পরিসরে আজকে দেখুন, আমাদের যে প্রতিষ্ঠিত সভাপতি বাঙালি শ্যামাপ্রসাদ মুখার্জি, উনি বলতেন প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ। কেন বলছেন প্রতিশোধ? কিসের জন্য? মারপিটের প্রতিশোধ না, আইনের আওতায় আনতে হবে। যেমন ধরুন, আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থাকে কায়েম রাখতে গিয়ে পশ্চিমবঙ্গে প্রায় 300 কার্যকর্তাদের খুন হয়ে গেছে। তো সুতরাং যেগুলো আজ অব্দি ম্যাক্সিমাম, সেখানে তো আপনার তৃণমূলের এমএলএ থেকে শুরু করে কাউন্সিলরদের নাম নথিভুক্ত আছে, এফআইআর নাম আছে, এবং কিছু লোকেদের তারা পালিয়ে বেরিয়েছে, বেলে আছে। সুতরাং সেরকম লোকেদের আমাদের যখন সরকার আসবে, আমরা একজনকেও ছাড়বো না। সেটাই হচ্ছে আমরা প্রতিশোধ হচ্ছে যেই স্পৃহাতে আজকে মানুষের আপনার মানে চাল চোর, কয়লা চোর, চাকরি চোর তো কুড়িয়েছে, প্লাস বিভিন্ন রকমভাবে মায়েদের কোল খালি করেছে, তাদেরকে আমরা আইনের আয়ত্তায় নিয়ে আসবো। এবং আইনের আয়ত্তায় এনে গণতান্ত্রিক পরিসরে যা করার কোর্ট যে বিধান দেবে সেটা আনবো। কিন্তু আমরা সঠিক তদন্ত করব এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তার জন্য আপনারা একদম তৈরি থাকুন, কোনোটাই হাতে তুলে নেবে না। আমি আপনাকে বললাম, যারা অলরেডি ক্রাইম করেছে, যারা মার্ডার করেছে, যারা রাহাজানি করেছে, যারা ডাকাতি করেছে, যারা চুরি করেছে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যা করার সেটাই করা হবে। তার কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র পশ্চিমবঙ্গে একমাত্র সরকার করতে পারেনি, আশেপাশে ডান দিক বাদিকে সব জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার, প্রায় 19 থেকে 20টা রাজ্যে আমাদের সরকার চলছে বা আমাদের এনডিএ সরকার চলছে। সেখানে আজ অবধি কোনো ভোটের পর এভাবে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়নি, কোনো ভোটের পর কোনো বিরোধীদের পালিয়ে যেতে হয়নি, কোনো ভোটের পর কাউকে না খেয়ে মরতে হয়নি। তো সেইগুলো আজকে তো আমরা প্রমাণিত সত্য। আর ভারতবর্ষের কথা, ভারতবর্ষের একমাত্র ভারতীয় দল, তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমরা যে নীতি আদর্শে বিশ্বাস করি, আমরা সেই নীতি আদর্শে আইনের কথাই বলি, অন্যান্য কিছু কথা বলি। প্রতিরোধ এবং প্রতিশোধ বলতে আইনের কথা বারবার বলে গেছেন, তার আয়ত্তায় আমরা নিয়ে আসবো। যে ভারতীয় যে আইনে আপনি বিএনএসে যে আইনের ধারাগুলো দিয়ে গেছে, তার বিরুদ্ধে অনেকগুলো আপনার এফআইআর হয়েছে, অনেকগুলো জায়গায় আমরা কমপ্লেন করেছি, কিন্তু সেই আইনে এমন লঘু আইন ধারা দেওয়া হয়েছে যেন তারা বেল পেয়ে যায়। সেটা যেন না হবে, আমরা আবার তাদের সেই ফাইলগুলো খুলে সেই তদন্তগুলো হবে এবং তারা আইনের আওতায় যা সাজা দেওয়ার সেটা হবে।